জিয়া করেছে শাসন, বঙ্গবন্ধু দিয়েছেন ভাষণ, এরশাদ খুঁড়েছে খাল, দুই নেত্রী দিয়েছিল নানা তাল, এতাল বেতাল, সব তাল দেখা শেষ। এখন বাঙালির দেখতে চাই এখন হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে যতই পার্লামেন্টের যতই ভালো লোকগুলোকে নিয়ে যাওয়া হোক না কেন, মানুষের ভুল থাকতেই পারে, 100% দেশকে পরিষ্কার করতে পারবে না। এই বাংলাদেশকে যদি জান্নাতি দেশ হিসাবে বানানো লাগে, একমাত্র কোরআনকে পার্লামেন্টে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকেও বাঙালি, আজকেই সুযোগ এসেছে কোরআনকে আপন করে নেওয়ার। কোরআনকে আপন করে নিয়েই দেখো না, এই কোরআন তামাম পৃথিবীতে তোমাদেরকে কত উন্নতি জাতি হিসেবে পরিণত করে। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার প্রান্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সূরাতে ইউসুফ দিদারে হিকমতে লোকমানিমা, সূরাতে ইউসুফ দিদারে হিকমতে লোকমানিমা, কারিয়ে কুরআন বারি এহদিনে সাদিমানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। दस तो दस है दुनिया भी न छोड़े हमने, दस तो दस है दुनिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौरा दिए घोरे हमने, ला इलाहा जोरे ला इलाहा जोरे सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলা হেলেঞ্চাপাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া অনুষ্ঠান দেশের জন্য, ইসলামের জন্য যে সমস্ত বীর শহীদগুলো যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায়
আজ 18ই আগস্ট রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সকলের কাছে সিলেক্টেড গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মাশাআর শাবাব জনাব সভাপতি হাজিউল হারামাইন আলহাজ মোহাম্মদ মুমতাজুর রহমান, উপদেষ্টা অত্র জামে মসজিদ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলছি আমিন। কারোর সম্পর্কে দোয়া করতে আপনাদের কি কোনো সমস্যা আছে ভাই? কোনো হেজিটেশন আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারোর জন্য কল্যাণের দোয়া করে, ওই দোয়াকে আল্লাহ নিজের জন্য তার জন্য কবুল করে নেন। আজকের মাহফিল পরিচালনায় আমার প্রিয় বড় ভাই, আমার কাছের মানুষ মাওলানা মোহাম্মদ হাসান আলী সাহেব, ধর্মীয় সম্পাদক অত্র জামে মসজিদ। আল্লাহ ভাইকে বিশ্বময় কবুল করেন, বলেন আমিন। মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করেন। আজকের মাহফিলের আলোচনা করে যিনারা বাদে মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত মাহফিলকে জিয়ে রাখলেন, প্রাণবন্ধ রাখলেন, সর্বজনাব মাওলানা গোলাম মোহাম্মদ রাব্বি হাসান, মাওলানা কারি ওসমান গনি, আল্লাহ যেন বিশ্বময় তাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব মানে কি? তাফসিরে কাবির বলছে, কিয়ামতের দিন কোনো ইমাম যদি ফেরেশতাকে বলে যেটা আমার মুসল্লি ছিল ছেড়ে দেন, ফেরেশতার পা থরথর করে কাঁপবে, ইমামের জন্য তাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। সেই খতিব আপনাদের নেতা, আমার খুব কাছের, একান্ত কাছের, সারা বাংলাদেশে তিনি আলোচনা করেন। হাফেজ মাওলানা ইকবাল মাহমুদ তাওহিদি, আল্লাহ যেন ইকবাল মাহমুদ তাওসিফ, আল্লাহ যেন তাকে বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করেন, বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করবেন, আপনাদের পরিচিত মুখ, আমার অনেক আগে থেকে, যখন আমি বক্তা না ঠিক তখন থেকে আমার খুব বড় ভাই, কাছের ভাই, হৃদয়ের মানুষ, কারি মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব, আল্লাহ পাক ভাইকে সুস্থতার সাথে যথাসময়ে এসে কোরআন হাদিস থেকে সার গর্ভ কিছু আলোচনা পেশ করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আমার সামনে ভূমিষ্ঠ আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, বলেন তো মাহফিলের মূল আকর্ষণ বক্তা কোরআন না আপনারা? দল হয়েছে তিনটি, কেউ বলছে কোরআন, কেউ বলছে আপনারা, আবার কেউ চুপ করে আছে, হুজুর দিদির দিকে যায়, আমরা সেদিকে যাব, কারণ আমরা বাঙালি। কথা বলেন ঠিক কিনা? দেখতেছেন না, যারা কয়দিন আগে খুব দাপটে ছিল, আজকে তারা ছায়াতলে এসে বলতেছে, ভাই আমি কিন্তু তোমাদেরই। কথা বলেন, রূপ চেঞ্জ করা বাঙালি। আমার ভাইরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা, কারণ বলেন তো হুজুর আছে, মাইক আছে, কোরআন আছে, শ্রোতা নাই, মাহফিলের সৌন্দর্য বাড়বে? আজকের মাহফিলের দূর দূরান্ত থেকে আগত দিন ইসলামের নরসার দুল বীর মুজাহিদ ভাইরা, মাইকের আওয়াজ থেকে শ্রবণরতা মা বোনেরা, সকলকে লক্ষ্য করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আবারও সালাম দিচ্ছি। আশা করছি বীর মুজাহিদ মুসলমানের মতো সালামের উত্তর আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ক্ষুধা লেগেছে? জোরে বলেন। আজকে বসেছি কার জন্য? হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব, নাম হচ্ছে মুসনাদ আহমদ। এই মুসনাদ আহমদের 622 পৃষ্ঠার 18 লাইন পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি আমার মদিনাওয়ালা নবীর মুখ মিশ্রিত বাণী থেকে শুনেছি, যেখানে কোরআন হাদিসের দার্স হয়, তাদরিবা হয়, সোজা বাংলা কথায় তাফসীর মাহফিল আলোচনা হয়, ওখানে যদি কোনো মানুষ বসে যায়, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা হলো 1 নম্বর পুরস্কার। নাম্বার 2, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
আরবি গ্রামার যিনারা জানেন তিনারা বুঝবেন, বাদ্দালা ইউবাদ্দিলু তাবদীলান ফাহুয়া মুবাদ্দিল। গুনাহ যদি সপ্তম আকাশ পরিমাণ থাকে, নেক কাজ করার জন্য যারা বসবে, তাওবা করার নিয়তে যারা বসবে, এই মানুষের জীবনের সপ্তম আকাশ পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ সব মাফ করে দিবেন। এটা 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সপ্তম আকাশ পরিমাণ তাকে নেকি দান করে দিবেন। হাদিস শেষ হয় না, হাদিসের শেষ অংশে রাসূলের সাহাবী বলছে, আমার নবী বলেছেন, কেউ যদি কোরআন হাদিসের আলোচনা শুনে সে অনুযায়ী টেন্ডেন্সি নিজের জীবনে বাস্তবায়ন করে, তারা আহলে বায়াত থেকে যারা কবরে শায়িত আছে, কবরে যাদের আযাব আছে, কোরআনের আজকের এই মাহফিলের ওসিলায় 40 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ নি'মা জুরুল আমিনিন, উত্তম প্রতিদান দাতা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলগুলোতে আসার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল দিয়ে এই মাহফিলগুলোতে তোমরা কি করবে? মাহফিল নিয়ে তোমরা আনন্দিত হবে, ব্যাকুল হয়ে যাবে নাকি? চলেন তো আমরা কোরআন থেকে শুনে আসি। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে বলছেন, ও দুনিয়ার মানুষ, হেদায়েতের জন্য যারা বসেছো শুনে রেখে দাও। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমার ফাদল, আমার রহমত কোরআন যারা পেয়েছ, এই কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের আলেম যারা হয়, কোরআনের সমাজ যেটা হবে, এটা নিয়ে তোমরা আনন্দিত করবে, তোমরা ব্যাকুল হয়ে যাবে, আনন্দ উল্লাস করবে। বলেন এই হুকুমটা মোল্লার না আল্লাহ? তাহলে আমরা আনন্দিত না বেজার? জোরে বলেন, কারা কারা বেজার একটু হাত তুলেন তো। আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আমার প্রত্যেকটি মাহফিলে আমি কিছু রুলস, কিছু নিয়ম, কিছু সাবজেক্ট ভিত্তিক তাফসির করার চেষ্টা করি। তাফসিরের যোগ্যতা আমার নাই, মুফাসসিররা যেভাবে লিখেছে আমরা সেভাবে বলি। আমরা হচ্ছে আহলে মুফাসসির। যেহেতু সময় অল্প, অল্প সময় যদি মগজটা সার করে শুনতে পারেন, তাহলে লাভ যেন কয়টা হবে? গুনাহ মাফ হবে, গুনাহ সওয়াব হবে, আহলে বায়াতদের কবর আযাব মাফ হয়ে যাবে। তাহলে আপনারা আজ থাকবেন না উঠবেন? থাকবেন তো? কারা কারা থাকবেন আল্লাহকে দুহাত তুলে দেখে দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত এই ভেঙে দাও, গুড়িয়ে দাও। আজকের মাহফিল পরিবেশ হয়ে গেল, শয়তান চলে গেছে, অন্তত হেলেঞ্চা বাড়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ মুকাম্মেলে হায়াতে নিজাম, যে কিতাবটা নাজিল হয়েছে বিশ্ব নবীর ওপর, যিনি হলেন as a father, as a teacher, as a commander, as a lawgiver, as a reformer of the society. Muhammad is the superman of the world. চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু
যিনি হলেন দিস ইজ দ্য বিগ ব্লেসিং অ্যান্ড দিস ইজ দ্য বিগ মার্সি অ্যান্ড বাউন্টিস ফ্রম ইয়োর লর্ড। তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা, সেই নবী যিনি আল প্যারালাল পার্সোনালিটির অধিকারী। তার উপর কোরআন নাজিল হয়েছে 22 বছর 5 মাস 14 দিনে। জোরে বলেন কত দিনে? সবাই মুখস্থ করতে হবে, 22 বছর 5 মাস। এই পৃথিবীতে আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন মানুষকে হেদায়েত করার জন্য। 1,23,685 জন নবী আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ভিতরে যারা কিতাবধারী তারা হচ্ছে রাসূল। এই রাসূলের সংখ্যা হচ্ছে 315 জন। জোরে বলেন কত? দলিল হচ্ছে মিশকাত শরীফ 511 পৃষ্ঠা। এই রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ রাসূল বিশ্ব নবী, তিনি এসে পৃথিবীর অসভ্য সমাজকে শান্ত করে দিয়েছেন মাত্র 23 বছরে। যে যুগ ছিল আইয়াবে জাহাবিয়া, অন্ধকারের যুগ, এই যুগকে পরিবর্তন করে তিনি আইয়ামে জাহিলিয়ার যুগকে পরিবর্তন করে আইয়ামে জাহাবিয়া বানাইছেন। শুধু তাই নয়, তিনি 23 বছর পর বলেছিলেন খৈরুল করুনি করণী, পৃথিবীর শ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদের যুগ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই নবী পৃথিবীর যত সমস্যা সমাধান করেছেন কোরআন থেকে। কোথায় থেকে? এই কোরআন থেকে সমস্যা সমাধান করেছে। আজকে এই সমস্যাগুলোর ভিতরে অন্যতম একটি সমস্যা, যার নাম হচ্ছে সন্ত্রাসবাদ, আজকে সমাজে আছে না নাই? জোরে বলেন। আমি গালগপ্প কিচ্ছা কাহিনী বলার হুজুর নয়, এটা একটু মনোযোগ দিবেন, বিষয়ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। সন্ত্রাস, ত্রাস, টেরোরিজম পৃথিবীতে আছে না নাই? আজকে অনেকে সন্ত্রাসের সাথে ইসলামকে মিলিয়ে দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে ইসলাম সন্ত্রাস দমন, সন্ত্রাস উজ্জীবিত করার জন্য ইসলাম আসে নাই। পৃথিবীতে ইসলাম এসেছে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই সন্ত্রাসবাদ দূরীকরণে ইসলামে 5টি মূলনীতি ও ইসলামের ভূমিকা। আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্ত্রাসবাদ দমনে 5টি মূলনীতি। জোরে বলেন বিষয়ের নাম কি? সবাই বলেন, সন্ত্রাসবাদ দমনে 5টি মূলনীতি। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দিতে হবে, পরিবেশ দিতে হবে। কোরআনের ক্লাস, আমি ছোট মানুষ হলেও কোরআনের ক্লাসে বসেছি, ক্লাসে নড়াচড়া করলে কিছু পাওয়া যায়? জোরে বলেন। সন্ত্রাসকে ইসলাম কিভাবে দমন করেছে চলেন আমরা ইসলাম থেকে জানিয়ে আসি। কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। সবাইকে একটু সাথে বলতে হবে, নাম কি? সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 19। আল্লাহ পাক সেখানে কি বলছেন চলেন কোরআনের আয়নায় আমরা দেখে আসি। আমি আপনাদেরকে একটা গাড়িতে উঠাতে চাই, আপনারা কি উঠবেন? উঠবেন? আমি হব ড্রাইভার, আপনারা হবে প্যাসেঞ্জার। যেমন আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কে পশুগুলো ছেড়ে দেওয়া থাকে, মানুষগুলো গাড়িতে থাকে, ভ্রমণ করে করে দেখে। আজকে ইসলামের মৌলিক বিষয়গুলো সব দিকে সরে আসে কোরআন হাদিসে। আমরা সেই গাড়িতে উঠব যে সন্ত্রাস দমনে ইসলাম কি কি দৃশ্য, কি কি বিধান রেখেছেন, আমরা এই গাড়িতে চলে ভ্রমণ করব। করবেন তো আমার সঙ্গে সবাই? তাহলে রেডি হয়ে যান। কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 19। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার কাছে মনোনীত একমাত্র কেবলমাত্র ধর্মের নাম, দিনের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামটা কি জানো নাকি? আল ইয়াউমা নাখতিমু আলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, কোনো কিছুই বাদ নাই। আমার ভাইয়েরা, পৃথিবীতে কোনো ধর্মই না ইসলাম ছাড়া। আমরা যারা বলি ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা ভুল কথা। আল্লাহর কোরআন বলছেন আল্লাহর কাছে কোনো ধর্মই না ইসলাম ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার ধর্মগুলো মানুষের বানায়,
মানুষের লেখা ধর্মগ্রন্থ, আজ থেকে 10 বছর আগের বাইবেল ত্রিপিটক আপনি নিবেন, ওখানে যা আছে আজকেও নিবেন, পরিবর্তন আছে না নাই? কিন্তু কোরআনে কোনো পরিবর্তন নাই। এই কোরআন আল্লাহর কিতাব, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার ভিতরে কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এই ইসলাম কি নিয়ে আসতে পারে? বিজ্ঞ আলেম মুহাদ্দিসদের ভাষায় তারা বড় প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে বলছেন, ইসলাম এমন ধর্ম, জানো নাকি ইসলামের সংজ্ঞা? ইসলাম কেমন ধর্ম? জালবুল মাসালি ওয়া দারউল মাফাসিদ। ইসলাম এমন ধর্ম, যে ধর্ম পৃথিবীর সব বক্রতাকে দূর করে দিয়া, ইসলাম সমস্ত অশান্তিগুলোকে লাত্তি মেরে দূর করে দিয়া সমস্ত শান্তিগুলো টেনে নিয়ে আসে, যার নাম ইসলাম। আমার ভাইরা, 56,000 বর্গ মাইলের দেশে, 95% মুসলমানের দেশে, 50 বছরের ঊর্ধ্বে হয়েছে এই দেশ স্বাধীন। বলেন তো, এই দেশে কি ইসলাম কায়েম হয়েছে? ইসলামের পার্লামেন্ট হয়েছে? জিয়া করেছে শাসন, বঙ্গবন্ধু দিয়েছেন ভাষণ, এরশাদ খুঁড়েছে খাল, 2 নেত্রী দিয়েছিল নানা তাল, এতাল বেতাল, সব তাল দেখা শেষ। এখন বাঙালির দেখতে চাই, এখন হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে যতই পার্লামেন্টের যতই ভালো লোকগুলোকে নিয়ে যাওয়া হোক না কেন, মানুষের ভুল থাকতেই পারে। 100% দেশকে পরিষ্কার করতে পারবে না। এই বাংলাদেশকে যদি জান্নাতি দেশ হিসাবে বানানো লাগে, একমাত্র কোরআনকে পার্লামেন্টে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকেও বাঙালি, আজকেই সুযোগ এসেছে কোরআনকে আপন করে নেওয়ার। কোরআনকে আপন করে নিয়েই দেখো না, এই কোরআন তামাম পৃথিবীতে তোমাদেরকে কত উন্নতি জাতি হিসেবে পরিণত করে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পার্লামেন্টে যাক, এই কোরআনের আইন দুনিয়াতে চালু হোক, এই কোরআনের আইন দিয়ে পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইল চড়ুক। কারা কারা হৃদয় প্রাণে চান আল্লাহকে দুহাত তুলে দেখে দেন মুসলমান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে ইসলাম এমন ধর্ম যেটা শান্তি নিয়ে আসে, অশান্তি দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দেখেন, একটু লক্ষ্য করেন, শান্তির দিকে আপনি গেলে কেমন শান্তি পাবেন। কথাগুলো তাফসীর সেজন্য একটি ভারী হবে, কিন্তু ভাইরা আমার লক্ষ্য করেন, এই পৃথিবীতে আমরা সালাম মানুষগুলোকে দেই কিনা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, একজন মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা যখন হবে, সর্বপ্রথম কি হবে? সালাম হবে। যে ব্যক্তি সালাম দেয় তিনি নেকি পায় 90, আর যিনি সালামের উত্তর দেয় তাকে দিতে হয় জোরে ওয়াজিব। আমার ভাইরা, শুধু তাই নয়, যিনি সালামের উত্তর দেয় তিনি যদি আগের লোক যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওনাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটি হরফ বাড়ায়া পড়তে হবে। যতই বাড়ায়া পড়ুক না কেন, বলেন তো, যিনি সালাম দিল তার সওয়াব বেশি না উত্তর দিল যিনি? জোরে বলেন। যিনি সালাম দিল তার সওয়াবই বেশি। ইসলাম বোঝায় যারা শান্তির দিকে অগ্রসর হয়, যারা শান্তির দিকে নিজের পাটা আগে বাড়ায়, তার জীবনে সালামের মতো রহমত, কল্যাণ আর বরকত দিয়ে আল্লাহ ভরায় দেয়। আমার ভাইয়েরা, এই ইসলাম
এই সন্ত্রাস দমনের জন্য ফকিহগণ মুহাদ্দিসগণ 5টি বিষয় নিশ্চিত করেছেন। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে প্রিয় ধর্ম ইসলাম। এই ইসলাম কি করতে হবে? সূরা সফ আয়াত নাম্বার 8, আমি আয়াতে টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। পারবেন? পারবেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাফসীরে জালালাইন শরীফ থেকে বলছি, আল্লাহ পাক বলছেন আমি আমার নবী বিশ্ব নবীকে এই পৃথিবীতে নাজিল করে দিয়েছি মানুষ কেন্দ্রিক আয়োজিত যত সেকুলারিজম, কমিউনিজম, যত মানুষ কেন্দ্রিক আয়োজিত আইন আছে, আদি আইনে বাতিলা যেগুলো আছে, এগুলোকে পদদলিত করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য আমি রাসূলকে দুনিয়াতে নাজিল করে দিয়েছি। সুতরাং এই নবী নাই, নবীর উত্তরসূরিরা আছে না নাই? জোরে বলেন, নবীর উম্মতেরা আছে না নাই? আমাদের কাজ হবে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পৌঁছানো, ঠিক কিনা বলেন? তাহলে এই পার্লামেন্টে পৌঁছানোর জন্য 5টি রুলস মানতে হবে। জোরে বলেন কয়টি? আমরা কিন্তু এখন তাফসিরে ঢুকতেছি। জোরে বলেন কয়টি? সবাই বলেন 5টি। এই 5টি রুলস মানলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন। ফকিহগণ এই 5টি রুলসের নাম দিয়েছে আদ-দুরুরাতুল খামস, ইসলাম প্রয়োজনে যে 5টি মূলনীতি। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সকল ধর্ম এই 5টি মূলনীতি সমাজ সংস্করণের জন্য সবাই একমত। জোরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 1, আমি কিন্তু আলোচনার শেষে ক্লাসের মতো সবাইকে ধরব, রেডি থাকে। নাম্বার 1 হিফজুদ্দিন, দিন হেফাজত করতে হবে। নাম্বার 1 কি? সবাই বলেন, সবাই বলেন। হিফজুদ্দিন, দিনের হেফাজত। এই দিনের হেফাজত কেমনে করব? আমরা যারা মুসলমান, আমাদের এমন কোনো কাজ করা যাবে না যে কাজ দেখলে মানুষ ইসলামের প্রতি অনীহা হয়। মুসলমানরা কি এইরকমই হয় নাকি? মুসলমানরা কেন সন্ত্রাসবাদ করবে? মুসলমানরা কেন চাঁদাবাজি করবে? মুসলমানেরা কেন বক্সে গান বাজায়া বাজায়া, ডিজে পার্টি গান বাজায়া বাজায়া বিবাহের অনুষ্ঠান